রমজান মাসে আসবে লুঙ্গি দিতি, আরে কাইসামারি লুঙ্গি 700-800 টাকা দামের লুঙ্গি দেয়। একখান লুঙ্গির দাম 700-800 টাকা না, 150, 200, 250। 2-3 বার ধোয়ার পর ওর মার কেটে গেলি তার যে অবস্থা হয়, ও বইয়ের দরজায় ঠ্যাং ফাঁক করে দাঁড়াবেন, ঘরের মধ্যে থেকে আপনার দিক তাকাবে, আপনার আউল আখের সব দেখা যায়, আড়ের মধ্যে যা এক্সরে করা লাগে না, ওই অবস্থায় তার অপারেশন করে ফেলান যায়। ও লুঙ্গি দিয়ে আলা, তুমি কি ওর একখান কোনোদিন পড়ো? আমি পরি 2600 টাকা দামের লুঙ্গি। তুমি এই 1000 লুঙ্গি না দিয়ে 200 খান দিও, যা দিয়ে পরে বিটাকে নামাজ হয়। কথা কন না কেন? আবার সামনে নির্বাচন আসলি, নির্বাচন উপলক্ষে কিছু লুঙ্গি বিতরণ হয়, মহিলাকে শাড়ি দেয়, বগলে নিয়ে কাজাতে কাজে, ওরে শয়তান যা কাপড় দেশে ওই যে মশারি বানালিও মশা করলিং করে ডুয়ে যাবে। নিজে যা পছন্দ না করে তা অন্যের জন্য পছন্দ কইরো না। আমাদের মাদ্রাসার হুজুররা পিএস কালেকশনে যাবে, কয়েকদিন পরে আপনাকে পিএস হয় নাকি? হয় না। ওই পিএস আলা এলাকায় দানালা দান তো হয়, দান উঠতে যাবে, কোন মতে হুজুরকে দান দেবে না। কিছু কিছু মহিলা আছে বড় বেকায়দা, দেব না, কই এরকম ছাগলের মতো কামি দেয়। তালবে আলিমরও তো ট্যালেন্ট কম না, তালবে না ভাবি আপনি আমার দমের মাছ আজকে দান দেন, ভাবি আপনি আমার দম, হ্যাঁ হুজুর কি করলে হয়, কাকি দেন দেন, কাকি দেন, খালি ক্লাস পাল্টে যায়, একবার ভাবি, একবার দমের, একবার চাষি। তখন দেখছে যে হুজুরি হাতে একটা ছোটার কায়দা না, দাঁড়াও দিচ্ছি, দামা একটা নিয়ে কুলো একখান নিয়ে রওনা দেশে দান দেবে। ভাবি কোন জায়গাতে দেবেন? চুপ করো, দাম দেওয়ার জায়গা আছে, এই বস্তাতে দেন, কগুলো হলে আটে নেবো, এই বস্তাতে দেন হলো শুকনো দান, এনতে দেন হলো গুলাই থবো, এই জায়গাতে দেন সেদ্ধ দান, ওইতে দেন ফিটিয়ে খাবো, এইতে দেন হলো বেসন দান। দান সব বাগ হয়ে গেছে, তোমার মতো, তোমার দেওয়ার মতো দান নাই। তা কইতে দেবেন? আসো, সারা বতর ভরে উলোই বুড়োই বলে নারকেল গাছের গোড়ায় ছিটিয়ে এনে যে মুখস্থ জ্বালা শুরু হচ্ছে, দান দেবে। ঘন্টা খানিক যাইয়া আধা কেজি খানিক পাইছে, নাও হুজুরকে জ্বালায় কুলো থুয়ার কায়দা নাই। 2 ঘন্টা যদি লাগে আইসোর বাড়িতে, এরপরে তো আরেক জ্বালা, তুই কুলো থুবি কি এরিয়ে, ওই সিটের কাছে সামনের দিন ভরি বসে তা লাগবে। কথা কন। তালবে আলিম নিয়ে কয়, আল্লাহ তুমি সহে দাও না এগুলো রে। আল্লাহ কয় দেখি তো, এইবার তো উঠে ফেলাইছে দান, এবার তো রাখলাম না, তবে খাতি দেব না। 2 দিন পর কাজি হবে, গন্ডগোল হবে, মারামারি হবে, একদল বেশি হাসপাতালে দেবে, আর একদল বেশি পুলিশ দারোগা দেবে, খাতি দেব না, খাইতে দেব না। তালবে আলিমের সিটে দান দিছিস, আর আগামীবার হবে খেলা। আগামী বছর দান যখন ফুলে বার হয়েছে, ফুল ছড়ছে কেবল, এর মধ্যে বাতাস ছাড়ছে, হালকা বাতাসে দানের ফুল সব জড়িয়ে গেছে, ছিটিয়ে পড়ে গেছে। 2 বিঘে বই ধান কাইটে এনে মাড়াই করে বিশাল এক গাদি উড়োই বলে দেখে যে মোটে 1.5 মণ ধান হবে, 60 মণ, তা হয়েছে 1.5 মণ। লম্বা একটা হাই চাচা, আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, 1.5 লাখ টাকা বেড়া কেটে আনছি, আল্লাহ বুঝলো না। আল্লাহকে আমি বুঝলাম না, সিটে দিলি কিরম লাগে তাই বুঝানোর জন্য এই করছি। গতবার আমার তালবে আলিম রে ফকির রে সিটে দান দিছি, আগাইলে দান, মাইক নিয়ে দান, তোরে দিলি কিরম লাগে বোঝ, এবার বোঝ। আল্লাহ বুঝছে, জন্মের বুঝা, এই বুঝটা কাজে লাগাও। কথা বলেন। 2-3টা মিসাল দিয়ে গেলাম, ভালো করে মনে রাখেন, তাহলে হবেন মুসলমান। হলো 5 নম্বর হলো, আল্লাহ রসুল বলেন, ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। অনেক শক্ত কথা বলি, এই রোগের রোগী আমি। ও দোস্ত, অনেক শক্ত কথা বলি, শক্ত কথা যদি শক্ত মেজাজে বলি তাহলে কিন্তু রিঅ্যাকশন হয়, কাজে একটু অভ্যাস করে নিতে হয়। ডাক্তারে অপারেশন করে, যদি অভ্যাস করে অপারেশন না করে, অভ্যাস করা ছাড়াই যদি পোষ বাঁধায় দেয়, রোগী অসহ্য হইয়া ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে ফেলায় দেয়। কথা বল।
এই জন্য আগে অভ্যাস করে নিতে হয়। ওয়াজের ময়দানে অনেক কঠিন কঠিন শক্ত কথা বলি, কাজে একটু হাসি আনন্দের মধ্যে বলি। তবে দোস্ত মনে রাখবেন, কাঁদবেন বেশি হাসবেন কম। আল্লাহ নবী বলেন কাঁদবেন বেশি হাসবেন কম। আল্লাহ কা ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, হাসো বান্দা কম। কাঁদবা কখন তা শিখাই দিয়েছে। ও দোস্ত কাঁদার সময় আল্লাহ শিখাই দিয়েছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। শেষ রাত্রে উইঠা 2-4 রাকাত পড়িয়ে মালিকের কাছে গোপনে একা একা কাঁদো। কান্নার জন্য দলবল জুটি আসা লাগে না, মাইক লাগে না, সংগঠন লাগে না, খেচড়ি রান্দা লাগে না। ও যার যার কান্দা সেই দিন রাত্রে উঠে কাঁদবা, মালিকের সাথে যোগাযোগ করিয়া গোপন সম্পর্ক করে মনের যত চাহিদা আছে সব সেখান থেকে চেয়ে নিবা। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে খালেস আবেদ হওয়ার তৌফিক দান করে, 1 নম্বরে ধনী হওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের 1 নম্বর মোমেন হওয়ার তৌফিক দান করে, পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে, বেশি বেশি করে কাদার তৌফিক দান করে। বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা? এই মাদ্রাসার বিপক্ষে কারা? একটু মোহাব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে কারা? 2-3 জন বিপক্ষে। ওনরাও বিপক্ষে না, ওই ধরা পড়ে গেছে, মানে ওয়াজ শোনার খেয়ালে ছিল, অন্য তালে ছিল না, নগদে বাকি বুকি না। একজনে কয় হুজুর ওই মাঠে আর লেহালে দরকার নাই। একজনে 500 টাকা 1 বস্তা সিমেন্ট লাগছে, সেই সিমেন্ট কালেকশন করতে আমার 600 টাকার ফোন খরচ হয়েছে। ওই আকাঙ্ক্ষে দরকার নাই। আল্লাহ আপনাদের ধনী বানাইছে তো বললেন, নগদে পকেটে যদি থাকে বিসমিল্লাহ কয়ে হাত দেবেন। সবচেয়ে বড় যে নোটটা আজকে আছে পকেটে, ওইটা দিয়ে দেবেন। আল্লাহর ওয়াদা 10 গুণ দেব, দুনিয়ায় আরো লাগলে আরো দেবো। এই ক্ষমতা আল্লাহর আছে। বিপক্ষে যারা তারা খালি চলে যাবে, মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে উঠে হেঁটে যাবে। আমি ডাকে দেখাবো যে দেখেন বিপক্ষের লোক কাদিয়ানির পক্ষের লোক চলে যাচ্ছে। মাত্র 2-3 মিনিটের ভিতরে কাজ শেষ, মোনাজাত হয়ে যাবে। ছাত্ররা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলো।